ভালো করে বুঝে নিতে হবে। ভবমহা দাবাগ্নি নির্বিপন্নম, আপনি 3 মাস কন্টিনিউ আমার এই মাজনটা ব্যবহার করুন, কথা পরে বলবেন। 32 বছর গাড়ি ঠেকিয়ে বিক্রি করছি, 3টে মাস যদি বলেন কাজ হয়নি, আমি কীর্তন জগৎ ছেড়ে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিয়ে বলি, যদি বলেন আপনার মাজন ব্যবহার করেছি আমার কাজ হয়নি, আমি জীবনের মতো কীর্তন ছেড়ে দেবো। তবে খেয়াল রাখবেন, মাজন ব্যবহার করতে করতে অপরাধ না হয়। কিরকম? হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলেই তেঁতুল জল খাবো, তাহলে কি হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে? কি হরিনাম করব, মাজন তো অন্য কিছু নয়, শুধু হরিনাম করতে বলবো, হরিনামও করব আবার অন্যায়ও করব। কিরকম সেটাও দেখিয়ে দিচ্ছি। হরে সকালবেলায় শুরু করলাম, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কাজ হবে হরে রাম 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 হরে হরে। কি হলো? কাজ হবে কি? মুখে নাম করছি, হাতে ডেড বডি ফেলছি, ক্রিয়া হবে কি? আপনি কন্টিনিউ 3 মাস কায় মনোবাক্যে মন প্রাণ দিয়ে করুন, করে আমাকে রেজাল্ট দেন। আমার মা তো এই জ্যৈষ্ঠী মাসে চলে গেলেন শেষ তিথিতে। 21টা বছর লিভার ক্যান্সার পেশেন্ট, 1 লক্ষ করে হরিনাম করে বেঁচেছিল এতদিন। ভাবুন, মা চলে গেল, 1 লক্ষ করে হরিনাম করছিল 21 বছর। ডাক্তার যাকে লিখেছিলেন 60 দিন বাঁচবে লিভার ক্যান্সার, 17 জায়গায় ক্যান্সার ছিল। কি করে সম্ভব হয়? তার যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ভবমহাদাবাগ্নি নির্বিপন্নম, সেও কৈরব চন্দ্রিকা বিতরণম। 3, সুন্দর চাঁদের কিরণের মতো শীতল মনোমুগ্ধকর জীবন গড়ে উঠবে। বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবতী বধূর মতো সুন্দর জীবন কাটাতে পারবে। আনন্দম বুদ্ধিবর্ধনম, 5, 6 আনন্দ এবং বুদ্ধি বৃদ্ধি পাবে। প্রতিপদম পূর্ণামৃতস্মাদনম, প্রত্যেক পদে পদে 7 পূর্ণ পূর্ণ অমৃতের আস্বাদন পাবে। পরমাত্মা স্বপনম পরম বিজয়তে, শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। তুমি বুঝতেই পারবে না, তুমি জানতেই পারবে না, এই নাম করতে করতে একদিন এমন দিন আসবে তোমার এই দেহটা বিজয়া হবার আগে, বিজয়া মানে বোঝেন তো, মৃত্যুর আগে, তোমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার আগে সে রদ নিয়ে সে দাঁড়িয়ে থাকবে তোমায় গোলক বৈকুণ্ঠ ধামে নিয়ে যাবার জন্য। তাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল। এইবার চলুন মহাপ্রভু কি দান করছে। হরি নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনে গো, নাম চিন্তা মনিরস মহা ঔষধি শনে গো। বলি অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। নাম চিন্তামণি রস। অনেকে আছে যে আমার বাড়িতে অশান্তি হয় হরিনাম করলে, আমি কি করব? আমি তাদেরকে বলি হরিনাম তোমাকে করতে হবে, শুনবে বলে শুনতেও দেয় না, মোবাইলও কেড়ে নিয়েছে, তাহলে করতেও দেয় না শুনতেও দেয় না। বাড়ি এরকমও বাড়ি আছে, তারা কি করে উদ্ধার হবে? বললে তোমাকে নাম করতেও হবে না, শুনতেও হবে না, যদি বাধা থাকে তাতেও তুমি উদ্ধার হবে। কেন? বললে শুধু হরিনাম করতেও হবে না, শুনতেও হবে না, মনে মনে চিন্তা করো। ভগবানের স্বরূপটাকে চিন্তা করলেই তুমি নাম চিন্তা করলেই উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? চিন্তা করলেও হরিনামে উদ্ধার হবে। হরিনাম চিন্তামণি রস
খেতে খেতে অবশেষে কৃষ্ণ হয় তার বশ। বুঝে নেওয়া গেল? যে যত খেতে পারবে লাস্টে কৃষ্ণ তার বশ হয়ে যাবে। কিরকম? যেমন আপনারা দেখেছিলেন মহাভারতের, একটু কথা বলি কারণ কমিটির লোক বলছিল একটু মহাভারত থেকে কিছু বলবেন। আপনারা দেখেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদাই পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিল, তাই তো? সত্যের জয়, ভগবান সত্যের প্রতীক, অসত্যকে ত্যাগ করে সত্যের সঙ্গে সর্বদা বন্ধুত্ব করে গেলেন, তাই তো? এইবার বলি, সবাই বলে আজকে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে। ধ্রুব সত্য কথা, ধ্রুব সত্য কথা না? শুধু আমি বলি আসরে দাঁড়িয়ে এটা একবারে মিথ্যে কথা। যদি কৃষ্ণ নাও থাকতো তাহলেও পঞ্চপাণ্ডব জিততো। প্রমাণ দিচ্ছি আপনাকে। কি করে? আগে বলুন, মৃত্যুর দেবতাকে দেবাদিদেব মহেশ্বর, মৃত্যুঞ্জয়। মহেশ্বর হচ্ছে মৃত্যুর দেবতা। এইবার কেন পঞ্চপাণ্ডব জিতলো তার গোপন তত্ত্বটা আপনাদের বলি। এটা অনেকেই জানেন বা মহাভারতেও পাবেন না। এটা যদি আপনাকে পড়তে হয়, মহাভারতের আদি কথা বলে একটি গ্রন্থ আছে, বেদব্যাসজির লেখা। ওই গ্রন্থটার মধ্যে পাবেন, তবে ভলিউমটা একটু মোটা, মহাভারতের চেয়েও একটু মোটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এক সময় কুমারী অবস্থায় কুন্তী মা দিনরাত যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করতেন। যজ্ঞেশ্বর শিব বনের মধ্যে, জঙ্গলের মধ্যে গিয়ে মা দুধ নিয়ে গিয়ে ঢালতেন আর যজ্ঞেশ্বরকে পুজো করতেন। এই ছোটবেলার অভ্যাস। যখন কুন্তির বিয়ে হয়ে গেল, সবকিছু হলো, পঞ্চপাণ্ডব সঙ্গে, আহা বড় আনন্দের দিন। মা কিন্তু পুজো ভোলেনি। আমরা কি হয়, দুঃখের সময় হরির মন্দিরে যাই, কিন্তু দুঃখ কেটে গেলেই হরিকে বুড়ো আঙুল দেখায়। निद्रा हंते हरि मिला तो बदूर बंद रही, दुख में सब ही हरि भजेगा, बोलो सुख में भजे कोई। এইবার একদিন কুন্তী মা, আস্তে মা বসে পড়ো, মুখ গাঢ় হচ্ছে। একদিন কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করে বেরোচ্ছে, আর সেই সময় অন্ধ ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী যজ্ঞেশ্বর ভোলানাথের কাছে যাচ্ছে। আজ প্রথম দিন, একবারে বাজনা টাজনা নিয়ে, বেলপাতার মালা, ফুল টুল নিয়ে গুছিয়ে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করবে। কেন? আস্তে, গত রাত্রিতে ধৃতরাষ্ট্র স্বপ্ন দেখেছে, যদি যজ্ঞেশ্বর ভোলানাথকে কেউ খুশি করতে পারে তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধে সেই জিতবে। সারা রাত ধৃতরাষ্ট্র ঘুমায়নি, গান্ধারীকে বুঝেছে। গান্ধারী একবারে ভোর বেলায় সেজে গুজে, একবারে পয়সার তো অভাব নেই, সব ব্যবস্থা করে নিয়ে গেছে। এইবার চলুন আমি গিয়ে যদি দেখি, আমি এই রাজ্যের একজন নামি দামি ব্যক্তি, আমি গিয়ে যদি দেখি সেই মন্দিরে আমার আগে কেউ পুজো করছে, আমার রাগ হবে না? এই কুন্তী, কে? আমি চেয়ে দেখ, তুই এই মন্দিরে পুজো করছিস কেন? কুন্তী মৃদু হেসে বলে, তোমার চোখটা পরিষ্কার করো, আমি ছোটবেলা থেকে এখানে পুজো করি। কাল থেকে আর তুই এই মন্দিরে পা দেখবি না। কাল থেকে যদি তুই এই মন্দিরে পা দিস তো ঠ্যাং আমি কেটে দেবো। অর্থ বল আছে, লোক বল আছে, দুজনে ঝগড়া বাঁধলো, দুজনে বেঁধে গেল ঝগড়া, তুমুল ঝগড়া। একটা কথা শেষবারের মতো বলে দিচ্ছি, তুই এই মন্দিরে কাল থেকে আর ঢুকবি না। কুন্তী বলে, গায়ে হাত দিও না, বলে দিলাম। আমিও শেষবারের মতো তোমাকে সাবধান করছি, আর একবার আমার গায়ে হাত দাও তুমি। ও মাইদা, ও চাপার মা, এই যে গো, কি করতে আসে কে জানে। আর একটা কথা তুমি বলো, দেখো তোমার কি করি আমি। না না, তোমাকে বলছি,
কুন্তিতে গান্ধারীতে হচ্ছে। উনি ভাবছে আমি ওনাকে বলেছি। মুখ সামলে কথা বলবি বলে দিচ্ছি। এ বলছে তুই মুখ সামলে কথা বল। আস্তে মেয়েদের ঝগড়া ও আপনারা তো দেখবেন, মেয়েদের ঝগড়া দেখেছো কোনোদিনও বাবা? দেখোনি? মেয়েদের ঝগড়া দেখতে বেশ সুন্দর লাগে। একবারে নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমি কি ভুল করছি? এদেরকেই জিজ্ঞেস করছি মেয়েদের ঝগড়া দেখেছো? আরে ওরাই তো করে। কাল থেকে তুই আয়, তারপর দেখা যায় যখন দুজনে তুমুল বেঁধে গেছে, এইবার হাত চলবে দুজনে। মেয়ে ছেলে বেঁধেছে। দেবাদিদেব ভোলানাথ প্রকট হলেন। কুন্তি, গান্ধারী শান্ত হ। আমি যজ্ঞেশ্বর ভোলানাথ, তোদের কোনো চিন্তা নেই, দুজনের ইচ্ছাই পূর্ণ হবে। তবে একটা কথা, কি? কাল সূর্য উদয়ের পূর্বে যে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জিতবে। যা। গান্ধারীর তো মনে খুব আনন্দ, কিন্তু কুন্তি মায়ের মুখটা এইটুকু হয়ে গেছে। কেন? তো ভিখারি, ভিখারির হাল। কোথায় পাবে 108টা স্বর্ণ চাপা? স্বর্ণ চাপা গাছ চেনেন? চাপা ফুলের গাছ চেনেন, কিন্তু সোনার চাপা ফুল তৈরি করে দিতে হবে ভোলানাথকে। গান্ধারী এসে বাড়িতে বলল, তার ছেলেরা স্বর্ণ কারিগর দিয়ে সোনার চাপা বানাচ্ছে 108টা। কুন্তি বাড়িতে এসে মন খুব খারাপ, রান্না বান্না কিছু করছে না। ভীম এসে বলছে, মা কি খাবো গো? দুপুর হয়ে আসছে তো, খাবার রান্না কিছু হয় না, কাঁচা পড়ে আছে, খা। ভীমের তো কোনো চিন্তা নেই, ভীম কাঁচা খেতে পারে। ও যা কাঁচা দেবেন ভীম সব একাই উদ্ধার করে দেবে। ঠিক আছে, খেয়ে নে। নকুল সহদেব বলছে, মা কি খাবো? আজকে রান্না আমি করবো নি। কেন? তাদের ছেলেগুলো কত ভালো, মা যা চায় তাই দেয়। তোরা কি দিয়েছিস জীবনে? কি হয়েছে মা, খুলে বলো তো। কাল সূর্য উদয়ের আগে 108টা সোনার চাপা ফুল দিয়ে যে যজ্ঞেশ্বরের পুজো করবে, তার ছেলেরাই কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হবে। এসে হাজির হয়ে গেছে তৃতীয় পাণ্ডব। তৃতীয় পাণ্ডবকে অর্জুন। ওমা 108টা মাত্র, আমি 1008টা সোনার চাপা কাল সকালে তোমায় দিয়ে দেবো। যদি না দিতে পারি তাহলে আমি তৃতীয় পাণ্ডব অর্জুন নয়। ভীম বলছে, দেখো যার কিছু নেই, যার ভাঁড়ে ভবানী, তার বড় বড় লেকচার থাকে, জানেন তো? যার ভাঁড়ে কিছু নেই, তার মুখে ফটর ফটর থাকে, মানে ভাঁড়ে ভবানী। এদিকে মুখে এমন বাদলিং দেবে, আপনাকে দিমাগ খারাপ করে দেবে। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? কুন্তিমা শান্ত হলেন। অর্জুন, কি মা সত্যি বাবা দিবি তো? 1008টা দেবো। তোমাকে কি বলেছি? তুমি চিন্তা করো না। কুন্তিমা সন্ধ্যা থেকে খালি সময় গুনছে, অর্জুন কখন যাবে সোনার চাপা আনতে, কোথা থেকেই বা আনবে, যেখান থেকে আনি, তুমি কিচ্ছু চিন্তা করো না। রাত্রি যখন 10টা বাজে, কুন্তি ডাকছে, অর্জুন কখন যাবি? তুমি তো ভোরবেলা পুজো করবে, তোমার অত চিন্তা কি? আবার 12টার সময় অর্জুনকে ডাকছে, অর্জুন যা, আনবি কখন? আরে তুমি তো ভোরবেলা পুজো করবে, তা অত 1008টা ফুল বাড়িতে বয়ে আনবো? সোনার ওজন কত জানো? দরকার নেই, তুমি মন্দিরে চলে যাবে, আমি মন্দিরে পৌঁছে দেবো। নকুল বলে, মা ওর কথা শোনোনি, গেলে তুমি পুরো একদম ফাঁকে পড়ে যাবো, কিচ্ছু দিবে। ও ভকাস, খালি মুখে চপ, কাজে কিচ্ছু নেই। অত্যন্ত চিন্তিত কুন্তি। রাত্রি যখন 2টো বাজে, ঘুম ভেঙে গেছে। অর্জুন কি গেছে? দেখি কি 5 ভাই এক বিছানায়। এসে দেখছে অর্জুন তো এখনো ঘুমাচ্ছে। 2টো বাজে।
রাত্রি। তখন তো দুটো সময় দেখা যেত না, পল ক্ষণ দণ্ড। ঘুমিয়ে আছে অর্জুন, অর্জুন, অর্জুন। আরে মা আমি তো সহদেব, তুমি অর্জুনকে এখানে কোথা দেখছো? অর্জুন তো এখানে ছিল না। বলে তা তো জানিনি, আমি ধারে ছিলাম দেখছি এখানে। মানে অর্জুন উঠে গেছে, ওর জায়গাটায় অন্য এক ভাই সহদেবকে শুইয়ে দিয়ে চাপা দিয়ে চলে গেছে। মা তাহলে বুঝে গেলেন 5 জনের 1 জন আউট, মানে অর্জুন চলে গেছে। ঠিক আছে, স্নান করে একদম ব্রহ্ম মুহূর্ত 3 দণ্ড আগে স্নান করে মা আসছে। মনে বড় দুঃখ, সোনার চাপা পাবো তো? খালি এদিক ওদিক দেখছে। অর্জুন এখনো তো আসছে না। মন্দিরের বাইরে তো অর্জুন থাকার কথা ছিল, মন্দিরের ভেতরে গিয়েই বা কি করব? ফুল তো নেই কাছে, কি দিয়ে পুজবো, কি দিয়ে পূজা করব? অর্জুন সেদিক থেকে হঠাৎ চিৎকার শুনতে পেল, কুন্তি, কুন্তি আমায় বাঁচাও, কুন্তি আমায় বাঁচাও, কুন্তি, কুন্তি আমায় বাঁচাও। ছুটতে ছুটতে কুন্তি মা যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করলো। আর যজ্ঞেশ্বর ভোলানাথের মন্দিরে প্রবেশ করেই দেখলো ভোলানাথ চাপা পড়ে গেছে, শুধু হাতের দুটো আঙুল নড়ছে। কুন্তি, কুন্তি আমায় বাঁচাও, কুন্তি আমায় বাঁচাও। 1000 নয়, 1,08,000 সোনার চাপায় ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছে। কেন? অর্জুনের জীবনে একটাই বিশ্বাস ছিল, পৃথিবীতে যার কৃষ্ণ আছে তার পৃথিবীতে কাউকে দরকার নেই। এই পৃথিবীতে যে কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ দিতে পেরেছে, এই পৃথিবীটা তার কাছে তুচ্ছ একটা মরুভূমি। ফুলগুলো সরিয়ে দিয়ে ভোলানাথের মুখটা বার করেছে। ভোলানাথ আনন্দে অধীর, কুন্তি কি ছেলে জন্ম দিয়েছিস রে বাবা, তোমার এই অবস্থা কে করেছে? গিয়ে দেখ আমার পিছন দিকে লুকিয়ে বসে আছে চুপ করে। আস্তে আস্তে কুন্তি গিয়ে দেখছে হাঁটুর ওপর মুখটা গুজে হাউ হাউ করে কাঁদছে। ভোলানাথের মন্দিরের পিছনে গিয়ে বসে বসে অর্জুন, খোকা তুই কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? মা তোমাকে 108টা দেব বলেছিলাম, আমি 1,08,000 সোনার চাপাই নেই তোমার ভোলানাথকে ঢাকা দিয়ে দিয়েছি মা। তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে, কৃতিত্ব কিন্তু আমার নয় মা। কুন্তি মা শুনে রাখো, এই ভোলানাথের মন্দিরের সামনে বলছি, এ কৃতিত্ব আমার নয়, এ কৃতিত্ব অর্জুন। যা বলার আমি বলবো। সমূর্তিতে দাঁড়ালেন যজ্ঞেশ্বর ভোলানাথ। তোমার ছেলে আমার এখানে এলো, একটা বান বার করে সেই বানের গায়েতে কৃষ্ণকে কি লিখলো, লিখে বান মারলো কুবেরের ভান্ডারে। কুবেরের ভান্ডার থেকে 1,08,000 সোনার চাপা এসে করলো আমার মন্দিরে। শোনো, আজ থেকে তোমার এই ছেলের নাম আর অর্জুন থাকবে না, যে কুবেরের ধনকে জয় করে এনেছে। আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ এই আমার মন্দিরে বসে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার পুত্রের নাম হবে ধনঞ্জয়। কথা দিলাম কুন্তি, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি থাকবো অন্তরালে, প্রকাশে থাকবে কৃষ্ণ। আমি মৃত্যুর দেবতা, তোর ছেলেরা যার দিকে তাকাবে তারাই মরে যাবে, আমি মৃত্যু দিয়ে দেবো তাদের। গোপন তত্ত্বটা জেনে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে বুঝে নেওয়া গেল
কুন্তির মাথায় হাত দিয়ে ভোলানাথ আশীর্বাদ করলেন। এইবার চলুন হরিবোল। কুন্তি পুজো করে বেরোচ্ছে, গান্ধারী আসছে পুজো করতে। আজ আর এক ঝঞ্ঝট। এ তো পুজো করে বেরিয়ে যাচ্ছে, বলেছে সূর্য উদয়ের আগে যে আগে আমার পুজো করবে। তা কুন্তি তো পুজো করে বর নিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার গান্ধারী আসছে একবারে বড় বড় সোনার চাপা তৈরি করে। ভোলানাথ বলছে আর হবে না, পুজো আর হবে না। পুজো করলেও আমি কিছু দিতে পারবো না। কেন? আমার যা ছিল সব দিয়ে দিয়েছি। 108টা বলেছিলাম, 1,00,000 সোনার চাপা দিয়েছে। ওটা চুরি করা ভুল বাবা। কে বলছে? গান্ধারী বলছে ওটা চুরি করা। এটা সবাই জেনে রাখুন, চুরি করা ফুলে কিন্তু পুজো হবে না। যারা ভোরবেলা হাঁটতে যাওয়ার নাম করে লোকের গাছের ফুল চুরি করে এনে ঠাকুরকে দেন, তারা সতর্ক হয়ে যান। চুরি করা ফুলে পূজা হয় না। পূজা পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরি করাটা নিশ্চয়ই পবিত্র নয়। গান্ধারী বলছে বাবা ওটা চুরি করা ভুল। ভোলানাথ বলছে আমি নিজে চোখে দেখেছি ওটা চুরি করা ভুল নয়। বান মেরেছে কুবেরের কাছ থেকে, বান গিয়ে নিয়ে এসছে ভুল। এটা চুরি করা নয়, কারো গাছের নয়। কিন্তু বাবা ওটা তো কুবেরের ভান্ডারের ভুল। হরি বল হরি বল। কুবেরের নিজের কিছু নয়। তাহলে দেবী দশভুজা ওকে দান করেছিল আমাকে দেবার জন্য। ও আমাকে না দিয়ে লুকিয়ে রেখেছিল, তাই অর্জুন উপকার করলো, আমার মালগুলো আমার কাছে পৌঁছে দিল। নিতাই গৌর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানকে কতখানি দিতে পারি? দিতে পারি আস্তে আস্তে। ওমা আমরা ভগবানের কাছে তো নিতে যাই, বলো। ফুলটা নেওয়ার অপেক্ষা আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে। কি চাইতে যাই? আমরা চাইতে যাই তো ভগবানের কাছে। বাড়িতে একটা ভিখারি এলে ভিক্ষা দিতে কষ্ট লাগে, কিন্তু ভগবানের কাছে নিজে চাই না। যেমন একটা ছোট্ট কথা বলি, এক ভদ্রলোক গোটা পাড়া ঘুরেছে, কোনো বাড়িতে ভিক্ষা পাচ্ছে না। যার বাড়ির ধারে যায় সে বলে ধুর চাও দেখি, সকাল থেকে ভিক্ষে দিয়ে দিয়ে পেরেশান হয়ে যাচ্ছে। আমি বলছি মা, দিতে না পারেন দেবেন না, কিন্তু দাঁত খিচুনি দেবেন না। আজকে ও ভিখারি হয়েছে, কালকে আপনাকেও ওই জায়গাটাই পেতে হতে পারে। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। বাইরে কারো দুনয়নে জল। আর বলবো বলবো লটারি থেকে উপায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়ায় করে ফাঁকা, জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল, কারো দুনয়নে জল। ও মায়েরা একটু শুনুন কথাটা। সারা পাড়া ঘুরে ভিখারি যখন ভিক্ষা না পেল, একটা বড় লোক বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। পাঁচির দেওয়া আছে, পাঁচিরের ভেতর হরিণ, কুকুর, গরু, হাতি, ঘোড়া, পশু পক্ষী সবার থারি থারি খাবার দেওয়া আছে, সবাই খাচ্ছে। সামনে লেখা আছে প্রধান বিচারপতির বাড়ি। ভিখারি মনে মনে ভাবছে আজকে উদ্ধার হয়ে গেলেন, যাক কিছু না কিছু দেবে। কি গো ও বাবু, কিছু দিন না। গোটা পাড়ায় কেউ দিল না। এই আমি এ বাড়ির দারোয়ান, কি লেখা আছে দেখেছি?
প্রধান বিচারপতির বাড়ি, তুই আর বাড়ি পাস নি, এখানে ভিক্ষে করতে? আরে যাও, আমার চাকরিটা চলে যাবে দেখলে, আমাকে আর চাকরিতে রাখবে না, চলে যায় এখান থেকে। আরে কি মুশকিল, খিদে পাচ্ছে সিধে চলে যায়। মেরেছে ঠেলা, একবারে মুখ থুবড়ে পড়েছে। আর ভিখারি যা পড়ে গেছে, কপালটা কেটে গেছে। কপালটা কেটে গেলে কি হবে? রক্তটা এইখান দিয়ে গড়াচ্ছে। করতালটা হাতে ছিল বলে ভগবানের নাম আর করবো না, সেটা ভগবানের নাম করে খেতে দেয়নি কেউ, মারধর করে না। করতালটা ফেললে লস হয়ে যাবে, করতালটা তুলে নি, গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়বো এই করতাল নিয়ে। সেটা করতালটা নিয়ে গঙ্গার ধারে এসছে, আসতে গঙ্গার ধারে এসে মনে মনে ভাবছে ঝাঁপ দেবো, করতালটা রেখে যায়। আমি ঝাঁপ দিয়ে মরে যাই সে ভালো, কিন্তু করতালটা রেখে যাই, কেউ না কেউ হরিনাম করবে। কি এই গাছের তলায় রাখা থাক, ঝাঁপ দিয়ে আজকে মরবো। ছোট শিশুরূপ ধরি অপরূপ ছুটিয়া চললো ধে, ভগবান ছোট্ট শিশুরূপ ধরে এসেছে। ভিখারি, ইস তোমার কপালে কে মারলো? তোকে বলে লাভ কি? তোর বাপের বয়সী লোক আমি, আমাকে ভিখারি বলে ডাকছিস? হ্যাঁ শোনো না ভিখারি, ওরা তোমায় ভিক্ষা দেয়নি না, ভিক্ষা দিলনি, মারার কি দরকার? কপালটা ফেটে গেছে, রক্ত। তুমি দুঃখ করো না ভিখারি, ওরা তোমায় ভিক্ষা দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছে তো। আস্তে ও লোকের বিচার করে, মৃত্যুর আগে ওর বিচারটা আমি করব। ভিখারি মৃদু হেসে বলে, তুই এইটুকুনি ছেলে, তুই আবার কি ওর বিচার করবি? ভগবান ছদ্মবেশী ভগবান বলে, ভিখারি তুমি দুঃখ পাচ্ছ তো, আমার কথাটা মন দিয়ে শোনো। কি তোমাকে খেতে দেয়নি বলে তুমি দুঃখ পাচ্ছ তো? হ্যাঁ, খিদে পেট চোঁচো করছে, তুই কি বুঝবি? ভিখারি আমার কথাটা শোনো, ও যে কর্ম করে, খুব মন দিয়ে কথাটা শুনবেন, ও যে কর্ম করে পয়সা রোজগার করে, ওর ওই পয়সায় গরু কুকুর ছাগল ভেড়া মেরা খাবার জন্য, তোর মতো সাধু বৈষ্ণবের সেবায় লাগার জন্য বুঝে নেওয়া গেল। ওই পয়সাটা ওই গরু কুকুরের সেবা হবে, কিন্তু বৈষ্ণব সেবায় লাগবে না, ভগবানের মন্দিরের সেবায় লাগবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। আজকে আমাদের হিন্দু ধর্ম সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। আমি হাত জোড়ো করব, যেখানে যেখানে পারবেন একটা করে গোবিন্দ মন্দির বানান। আর সমস্ত গ্রামবাসী বৃন্দকে অনুরোধ করব, যে যেদিন সময় পাবেন এসে মন্দিরে 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিন, দিয়ে আপনারা হরিনাম করুন, গীতা পাঠ করুন, ভাগবত পাঠ করুন। এটা আমাদের উদ্দেশ্য, কারণ লক্ষ্য আমাদের একটাই, হিন্দু ধর্মটাকে বাঁচাতে হবে। না হলে যা চলছে, আস্তে আস্তে বেশি দিন আমরা থাকতে পারবো না। এখনো সময় আছে। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে হবে দেশের মঙ্গল। তাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। এইবার বলবো মা, এই যে গল্পটা বললাম, এটার পিছনে একটা উদ্দেশ্য আছে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা আর্ধেক অবস্থায় পড়ে আছে। তোমরা কিঞ্চিত তিল তিল করে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে যাও, তাহলে এই মন্দিরটা আগামী ভাদ্র মাসে, মাঘ মাসে মনে হয় উদযাপিত হবে। সবাই একটু কৃপা করবেন। আমার কমিটির বাবারা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাচ্ছে, সবাই মন্দিরে ভগবানের সেবার জন্য দান করবেন। এটা সবার চরণে অনুরোধ। শুধু দান করে দিলেই আপনার কাজ শেষ নয়, আপনাকে আসতে হবে মন্দিরে, লক্ষ্য রাখতে হবে কি করে হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখা যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।
হরিদাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভরা, শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলা, জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলা। এইবার গৌরচন্দ্রিকা শেষ করব। দাতার শিরোমণি, পদের পদার্থগুলো বুঝতে হবে। পদ মানে পদার্থ, তার যদি না বুঝো অর্থ তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। অনিত্যানি শরীরানি বিভব নৈব সৎসৎবং নিত্যং সন্নিহিতাং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বুঝে নেওয়া গেল? কি বুঝলে? অনিত্যানি শরীরানি, এ শরীর অনিত্য, কে কবে মরিব তাহা কারো নাহি জানা, কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না, ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর খাটি, বাহির ভিতর খাটি। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। কথা কেউ বলবেন না, যারা আজকে আনেননি কালকে দেবেন, যারা কমিটির কাছে দিয়েছেন তাতেও হবে, কোনো অসুবিধা নেই, কথা বলার দরকার নেই। দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়। জড়য়ন্ধ অতুরাবধি সবারে বিলায়, জড়য়ন্ত্র অতুরাবধি সবারে বিলায়। বলি বিলালো 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 বিলালো, কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। হরিনাম মহামন্ত্র, হরি রাখিল হরিনাম মহামন্ত্র, কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। দাতার শিরোমণি গোড়া। ও মায়েরা, এবার একটা প্রশ্ন করব। কলিযুগে পরে শুনবো, সত্য যুগে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় দাতা কে ছিল? কি হবে না? হবে না? এতক্ষণ ধরে তো ভট 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 করেই যাচ্ছ, তখন ধরে একটা প্রশ্নের উত্তর বলুন। সত্য যুগে বড় দাতা কর্ণ, একদম রাইট, ফাইনাল ভুল বলে দিয়েছে। ধরিয়া বামন ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান। ও দরিয়া বামন মেটাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য তুমি ভগবান, ধন্য ধন্য তুমি ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, তেতা যুগে এরা, এই যারা বলছে এরা দিনরাত আমার ইউটিউব শোনে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে, ধন্য ধন্য হে ঋষিকে, ধন্য ধন্য হে ঋষিকে। তাহলে তেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা, এবার তোমারটা কাজে লাগবে, কর্ণ মহারাজ। আচ্ছা এবার বলো কলিযুগের বড় দাতা? আরে
আমি তো পদাবলিতেই বলে দিলাম, দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। কলির বড় দাতাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন বড় দাতা? সত্য তেতা দাপরে যারা দান করেছে তাদের কাছে ভগবানকে ছদ্মবেশ ধারণ করে যেতে হয়েছে, চাইতে হয়েছে, তবে দিয়েছে। আর মহাপ্রভুর কাছে কাউকে চাইতে হয়নি, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছে, তাই না? মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগত সাধিল যাচি গিয়া দাঁড়ে দাঁড়ে। তুমি নিজে বলো বুকে হাত দিয়ে, না চাইলে পৃথিবীতে কেউ দেবে? তোমার বর সকালে বেলায় বান্ডিল দিয়ে দেয়, এই না তোমার ইচ্ছা মতো খরচা করো। কি দুঃখে বলছে। দেবে আস্তে। এবার ভাইদের বলি, স্নান করে এসে বাড়িতে স্নান করে ঢুকলেই ভাতের থালা ধরে দে। কই গো কি করছো, দুটো খেতে দাও না গো। চাইতে হবে, না চাইলে পৃথিবীতে কেউ দেয় দেয় বাবা। সুখে না চাইলে জানে পাওয়া যায়, না চাইলে জানে পাওয়া যায়। বসিতে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি আমি, পেয়েছি আধার রাতে। সুখে না চাইলে জানে পাওয়া যায়। একজনের নাম বলুন, না চাইলে যার কাছে পাওয়া যায়। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না। ছেলেকে স্নান করে বলতে হয় মা ভাত দাও স্কুল যাব। কর্তাকে স্নান করে বলতে হয় কই গো চাপার মা ভাত বাড়ো খিদে লেগেছে, নাহলে দেবে না। গিন্নিকে সকাল হলেই বলতে হয় ছেলের মাইনে বাকি, টাকা দিয়ে যাও। 5 বার চাইলে 1 বার দেয়, 1000 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। ঠিক তো? তাহলে না চাইলে কেউ দেবে না। আস্তে। দ্বিতীয় কলি কি বললাম, ত্যাগিলে আসে হাতে।